দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো চোখের বিভিন্ন রোগ ও তার চিকিৎসা এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ মোতাহার হোসেন জুয়েল, ভাইস প্রিন্সিপাল ও বিভাগীয় প্রধান চক্ষু, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। স্যার, আমাদের আজকের বিষয় হচ্ছে চোখের বিভিন্ন রোগ ও তার প্রতিকার। কিন্তু প্রথমে স্যার একটু আমরা করোনা নিয়ে আসি। এখনো কিন্তু করোনা আছে, আবার পৃথিবীর বিভিন্ন দেশের শুনছি আমরা সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। আমাদের দেশেও কিন্তু প্রতিদিন আক্রান্তের সংখ্যা পাওয়া যাচ্ছে, মৃতের সংখ্যাও পাওয়া যাচ্ছে। তো এই যে করোনার সময়টা আমরা কিন্তু সবাই ওয়ার্ক ফ্রম হোম, যেটা বাসা থেকেই বেশি অনেকেই কাজ করছে। এখন অবশ্য অফিস আদালত শুরু হয়ে গেছে, কিন্তু স্কুল কলেজ এখনো বাসা থেকেই চলছে। তো দেখা যায় যে এই সময় সবাই বাসা থেকে হচ্ছে কম্পিউটারে, ল্যাপটপে এইভাবে কাজ করছে, অনলাইনে কাজ করছে। তো এই যে সবাই কন্টিনিউয়াস দেখা যাচ্ছে 2-3 ঘন্টা ধরে একটা ক্লাস করছে বা একটা মিটিং করছে, তো বা যে কোনো কাজ কম্পিউটারে করছে, এগুলো চোখের উপর কি ধরনের ইফেক্ট পড়ে একটু বলবেন? ধন্যবাদ তানিয়া। আসলে আপনি একটা একটা প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন যে আসলে আমাদের কোভিড-19 যে প্যান্ডেমিক, এটি আসলে সারা পৃথিবীতে আমাদের স্বাভাবিক কর্মকাণ্ডকে আসলে তছনছ করে দিয়েছে। তো আমাদের এই অবস্থায় আমাদের স্বাভাবিক কর্মকাণ্ডকে কিছুটা চালিয়ে যাওয়ার জন্য আমাদের বিশেষ করে আমাদের অনলাইনে আমাদের ক্লাস করতে হয়, কিংবা আমাদের অনলাইনে আমাদের অফিস করতে হয়। তো সেক্ষেত্রে এটা আমাদের এখন সময়ের দাবি, আমাদের তো এটা করতে হবে। তো এটা করতে গেলে আমাদের কিছু সতর্কতা, আমাদের কিছু নিয়মকানুন আমাদের যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের চোখেও ভালো থাকবে এবং আমাদের কাজকর্ম চলবে। তো এই ক্ষেত্রে অনলাইনে কাজ করা, অনলাইনে ক্লাস করা কিংবা অফিস করার কারণে চোখের যে প্রবলেমটি হয় সেটি হচ্ছে আমরা বলি কম্পিউটার ভিশন সিনড্রোম। সিনড্রোম মানে হচ্ছে অনেকগুলি লক্ষণের সমন্বয়। তো সেখানে কম্পিউটার ভিশন সিনড্রোম হয় সাধারণত যে লক্ষণগুলি হয় সেটা হচ্ছে ড্রাইনেস হয়, যে মনে হয় যে চোখের পানি শুকিয়ে যাচ্ছে, চোখটা খসখস করে, চোখে হালকা ব্যথা হয়, তারপরে চোখে চুলকায়, এবং অনেক সময় দেখা যায় হালকা চোখের ভিতরে কেন জানি একটু ময়লা পড়ে আছে, এবং বারবার হয়তো চোখে হাত দিতে হয়। এবং অনেক সময় দেখা যায় যে আমরা যখনই অনেকক্ষণ ধরে অনলাইনে আমরা থাকি, তখন আমরা ঠিকমতো ব্লিঙ্ক করি না। আমরা যে চোখের আমরা ব্লিঙ্ক করি, ব্লিঙ্ক করা মানে হচ্ছে আমাদের চোখে যে পানি তৈরি হয় যে গ্ল্যান্ড থেকে, সেই গ্ল্যান্ডটাকে আমরা স্টিমুলেট করে পানিটা আমাদের চোখের মধ্যে ছড়িয়ে দিয়ে চোখটাকে আমরা পরিষ্কার রাখি। তো সেখানে যখন আমরা অনলাইনে অনেকক্ষণ ধরে আমরা ক্লাস করি বা থাকি, আমার সমস্ত অ্যাটেনশন কিন্তু আমার থাকে অনলাইনে আমার স্ক্রিনের উপরে। তো সেক্ষেত্রে আমরা ব্লিঙ্ক কম হয়। যখন এই ব্লিঙ্ক কম হয় তখন দেখা যায় ড্রাইনেস হয়, তাহলে আমাদের চোখ ড্রাই হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে যে হালকা হালকা আমাদের চোখের ব্যথা, যেহেতু আমি অনেকক্ষণ ধরে আমি কাছে দেখছি, এবং কাছে দেখার জন্য আমাদের অনেকগুলো নিয়ম কানুন মেনে চলতে হয়, যে আমরা কোনো ডিস্টেন্স আমরা থাকবো, এগুলো আমরা মেনটেন করি না, বা আমার পরিবেশটা কি হবে। তো সেক্ষেত্রে আমার দেখা যায় যে অনেক সময় আমরা ডবল দেখতে পারি, অনেক সময় আমাদের মাথা ব্যথা হয়, আমাদের চোখ ব্যথা হয়, এবং অনেক সময় দেখা যায় যে একটু মেজাজ খিটখিটি হতে পারে। আর যেহেতু অনলাইনে আমরা থাকি, যে দেখা যায় অনেক সময় আমাদের যে মোবাইল ডাটা অথবা আমাদের যে ওয়াইফাই আছে সেটা অনেক সময় ঠিক মতো কাজ করছে না। তো সেক্ষেত্রে আমরা যখনই দেখা যায় যে আমরা একটা জিনিস ভালোভাবে দেখছি না, দেখার জন্য আমরা চেষ্টা করি, সেক্ষেত্রে চোখে এফেক্ট পড়ে, এবং এই ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় মেজাজ খিটখিটে হতে পারে। তো এটা হচ্ছে আমরা বলি এক কথায় কম্পিউটার ভিশন সিনড্রোম। আচ্ছা, না আরেকটা জিনিস স্যার, এটা আমি আমার নিজের ক্ষেত্রে কিন্তু আমি ফিল করছি, রাতে দেখা যায় যে এইসব কাজ, এই যে এখন তো সময়ের কোনো বাধা ধরার নিয়ম নেই। অনেকে আছে যে মিটিং করে ফেললো, তার বাকি কাজগুলো রাত ধরে করলো। স্যার, এই প্রশ্নের আগে একটা দর্শক ফোন আছে, দর্শকের ফোনটা নিয়ে আসি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাসা বাঁকা রাজশাহী। জি। আমি চোখ নিয়ে কিছু বলতে চাই। জি, প্রশ্নটি বলুন। আমার চোখে বিকেল হলে আমি দূরের জিনিস অনেক ঝাপসা দেখি। আপনার বয়স কত? তো ওটা নিয়ে কি সমস্যা? অনেক সমস্যা, চোখ জ্বালা করে। আচ্ছা, আপনার বয়স কত? 17+। 17+। আর হচ্ছে আপনি কি সারাক্ষণ মোবাইলে কম্পিউটার সবসময় বেশিরভাগ সময় থাকতে হয় এখন? না।
কি করেন আপনি? অনলাইনে ক্লাস করার সময়। ক্লাসটা কখন হয়? ক্লাসটা হয় 11টা থেকে 1টা পর্যন্ত, রাত্রে হয়। স্যার, না প্রশ্ন ছিল। দর্শক, আপনি আসলে একটি সুন্দর প্রশ্ন করেছেন ধন্যবাদ আপনাকে আপনার যে প্রশ্নের জন্য। সাধারণত দেখা যায় যে আমরা অনলাইনে আমরা থাকি অথবা আমাদের দূরে দেখার জন্য বা কাছে দেখার জন্য যদি কেউ চোখে কম দেখে তাহলে দেখা যায় যে আমরা বলি রিফ্লেকটিভ এরর, যে এক্ষেত্রে আমাদের দুটি টার্ম রয়েছে, একটি আমরা বলি হাইপারমেট্রোপিয়া আর একটি বলি আমরা মায়োপিয়া অথবা অ্যাস্টিগমেটিজম। যদি আপনি দূরে কম দেখেন, এই বয়সে সাধারণত 40-এর আগে আমরা সাধারণত দূরে কম দেখি, আর 40 বছরের পরে আমরা সাধারণত কাছে কম দেখি। তো দূরে যদি আমরা কম দেখি বা আপনি যে দূরে কম দেখছেন, সম্ভবত আপনার দৃষ্টিতে সমস্যা আছে এবং সাধারণত এই বয়সে মায়োপিয়া হয়। আমার মনে হয় আপনি যদি একজন চক্ষু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেন, উনি আপনার চোখটা পরীক্ষা করে দেখবে। যদি দেখা যায় যে আপনার রিফ্লেকটিভ এরর রয়েছে, আপনার যদি এটি চশমা দেওয়া হয় তাহলে আপনি চশমা দিয়ে ভালো দেখবেন এবং অনলাইনে ক্লাস করা কিংবা যে কোনো ধরনের কমপ্লিকেশনগুলি হয়তোবা আপনার চলে যাবে। ধন্যবাদ দর্শককে। সেটাই, আরেকটা জিনিস বলছিলাম যে স্যার, দেখা যায় যে আপনি বলেছেন চোখে পানিটা কমে যাচ্ছে, ব্যথা হচ্ছে, ঘুমের কোনো সমস্যা হয় কিনা? যে আমি রাত 1টা-2টা পর্যন্ত কাজ করলাম, এরপরে ঘুমাতে চলে গেলাম, অনেক সময় কিন্তু এই সময় ঘুমের কোনো ব্যাঘাতের কারণে চোখের সমস্যা হতে পারে কিনা? না, তা তো অবশ্যই হতে পারে, কারণ একটি কথা হচ্ছে আমরা বলি যে চোখ যে মনের কথা বলে, যে চোখ এমন একটি অংশ যা আমাদের মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত যদি যে কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে কিন্তু আমাদের চোখে এফেক্ট হয়। তো সেক্ষেত্রে যদি কেউ দেখা যায় যে অনলাইনে সারাক্ষণ ধরে কাজ করে, এখন একটি হচ্ছে যে আমাদের কাজটা আমাদের করতে হবে, একটু হচ্ছে আমার প্রয়োজনে করা, আর একটু হচ্ছে আমরা বিনা প্রয়োজনে আমরা সারাক্ষণ আমরা দেখতে থাকি। এখন যদি আপনার কাজ যদি লাগে আপনি অবশ্যই করবেন, সেক্ষেত্রে কাজ করার সময় আপনাকে একটু চিন্তা করতে হবে যে যেমন যেটি আমি বলছিলাম যে ড্রাই হয়ে যায়, যদি ড্রাই হয়ে যায় তাহলে আপনি একটা আর্টিফিশিয়াল টিয়ার আপনি ইউজ করবেন। আর এটা হচ্ছে যদি যখনই আপনি কাজ করবেন, কাজ করার সময় আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করা, যেমন যখনই আমরা কম্পিউটার আমরা কাজ করি অথবা আমরা স্মার্টফোনে আমরা কাজ করি, আমাদেরকে একটা ডিস্টেন্স মেনটেন করতে হয়, যে আমরা কতটুকু ডিস্টেন্স আমরা দেখবো। সাধারণত দেখা যায় যে কাছে দেখার জন্য আমরা বলি 25 to 33 সেন্টিমিটার একটু ডিস্টেন্স আমার দেখতে হয়। এখন যদি দেখা যায় কেউ একটু কাছে নিয়ে দেখে অথবা দূরে নিয়ে দেখে তাহলে তার একটু প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমাকে ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে প্রপার ইলিমিনেশন, যে আমি যে কম্পিউটার আমি দেখছি যে আমার সেই কম্পিউটারের ইলিমিনেশনটা কেমন আছে, যে আমি দেখার জন্য আমার যে ইলিমিনেশন আছে সেটা আমার চোখের জন্য সুদিং কিনা, সেক্ষেত্রে আমাকে প্রপার একটা ইলিমিনেশন লাগবে। তৃতীয় হচ্ছে যে দেখার জন্য অথবা কাজ করার জন্য আমার চারপাশে পরিবেশটা কেমন, যে অনেক সময় দেখা যায় যে একটু বদ্ধ ঘরে আমি কাজ করতেছি অথবা আমার কোনো ভেন্টিলেশন নাই। তো সেক্ষেত্রে যদি এমন হয় তাহলে তার চোখের, আপনি জানেন যে আমাদের চোখের যে কর্নিয়া আছে, কর্নিয়া হচ্ছে একটা এভাসকুলার স্ট্রাকচার, কর্নিয়াতে কোনো ধরনের ব্লাড সাপ্লাই নাই। তো সেক্ষেত্রে কর্নিয়া নিউট্রিশন পায় আমাদের চোখের টিয়ার ফিল্ম থেকে, আর একটা হচ্ছে আমাদের যে পরিবেশের যে অক্সিজেন আছে সেই অক্সিজেন থেকে। তো এখন যদি বদ্ধ ঘরের মধ্যে সে যদি বসে বসে কাজ করে তাহলে তার কর্নিয়াটা ড্রাই হয়ে যায়। তো সেক্ষেত্রে তার যখন এই ধরনের প্রবলেমগুলি হয় তখন তার তো ঘুমেরও ব্যাঘাত ঘটবে, মনেরও তার সমস্যা হবে। সেক্ষেত্রে যে এক্সাইটিং ফ্যাক্টরগুলি আছে এগুলো যদি কারেকশন করে তাহলে তার এই প্রবলেমটা হবে না। আরেকটা জিনিস আসলে বলি যে আসলে আমাদের ঘুমে যে ব্যাপারটা আমাদের সাধারণত বলা হয় যে রাত্রে 11টা থেকে ভোর 4টা পর্যন্ত এই সময়টা হচ্ছে আমাদের ঘুমের সময়, এবং এই ঘুমটা হচ্ছে আমাদের ব্রেনের একটা নিউট্রিশন। তো এই সময় দেখা যায় যে এখন তো আসলে অভ্যাস অনেক চেঞ্জ হয়ে গেছে, যে আমাদের বাচ্চাগুলা কিংবা অনেকে দেখা যায় যে আমাদের 2:30-3টার আগে কিন্তু ঘুমায় না। সেক্ষেত্রে অবশ্যই একটা ব্রেনে এফেক্ট পড়ে। তো এক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে আপনারা 11টার মধ্যে আপনারা কাজ করে ফেলবেন এবং আপনারা ভোরে আপনারা উঠে যাবেন। ভোরে উঠে গেলে আপনার একটু ঘুমটা আপনার চোখের জন্য অবশ্যই একটা সাপোর্টিং একটা ফ্যাক্টর। বুঝতে পেরেছি। স্যার, দর্শক আছেন একজন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, নওগাঁ থেকে বলছিলাম। জি, প্রশ্নটি বলুন। ওই যে গতকাল হঠাৎ করে আমার দুই চোখে একটু ব্যথা হওয়ার পরে ওই লেখাগুলো দেখতে পাচ্ছিলাম না, চোখের সামনে অন্ধকার ভাব, ঝাপসা ঝাপসা মনে হচ্ছিল, আর লেখাগুলা মনে হচ্ছে চোখের সামনে ভাসছিল, ঢেউ মনে হচ্ছিল। আপনার বয়স কত? আবার আমার বয়স 38। 38, গুড। আপনার কোনো ডায়াবেটিস আছে? জি না, ডায়াবেটিস। আপনার চোখে গ্লুকোমা নামে একটি রোগ আছে, আমরা বলি ইন্ট্রাঅকুলার প্রেসার যদি বেড়ে যায়, এমন কোনো চোখের রোগ আছে?
কোনো পরীক্ষা নিরীক্ষা উনি করা জানেন করা না, হয়নি। জানেন না। যাই হোক, দর্শক আপনি আসলে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার এই প্রশ্নটি আমরা প্রায় সময় আমরা পেয়ে থাকি যে আসলে আমরা যে দেখি, দেখার জন্য আমাদের দুইটা, একটা আমরা দূরে কম দেখি এবং কাছে কম দেখি। সাধারণত কাছে কম দেখার যে ব্যাপারটি সেটি হচ্ছে যে বয়স যদি 40-এর কাছাকাছি হয় তাহলে আমরা কাছে দেখার জন্য আমাদের একটি ক্ষমতাকে বলে আমরা বলি অ্যাকোমোডেশন, এটা হচ্ছে মেডিকেল টার্ম, যে কাছে দেখার জন্য যে ক্ষমতা তাকে বলে আমরা অ্যাকোমোডেশন। তো সাধারণত বয়স যদি 40 হয় বা তার কাছাকাছি হয়, 35 থেকে 40 হয়, তো কাছে দেখার জন্য আমাদের যে ক্ষমতা এটা আস্তে 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 নষ্ট হয়ে যায়, আমরা বলি লস অফ অ্যাকোমোডেশন। তখন সে কাছে কম দেখে, এটা কিন্তু একটা বয়সের জন্য, এটা কিন্তু রোগ না। আমরা কাছে কম দেখি দুইটি কারণে, একটি হচ্ছে বয়সের জন্য, আরেকটি হচ্ছে রোগের কারণে। মানে আপনার বয়স যেহেতু 35, তো সেক্ষেত্রে কাছে যে আপনি কম দেখছেন এটা আসলে আপনার বয়সের জন্য হচ্ছে। এক্ষেত্রে আপনি যদি এক চক্ষু বিশেষজ্ঞকে দেখান তখন আমরা কাছে দেখার জন্য আমরা একটা চশমা দিয়ে দিই, যে আমরা চোখ পরীক্ষা করে আমরা সম্ভবত আপনার যেহেতু 35 থেকে 40 +1 একটি চশমা আছে, আমরা বাইফোকাল গ্লাস বলি, যদি আপনি একটি চশমা দেওয়া হয় তাহলে আপনি কাছে ভালো দেখবেন এবং আপনার চোখের যে ব্যথা সেটা হবে না। কারণ হচ্ছে কাছে যখন আপনি দেখেন না, যদি আপনি না দেখেন তাহলে আপনি বারবার আপনি ব্লিঙ্ক করেন, কাছে দেখার জন্য যে কাছে যে মাসেলগুলি আছে সেখানে চাপ লাগে, তখনই আপনার ব্যথা শুরু হয়। তো সেক্ষেত্রে আপনার প্রতি অনুরোধ রইল যে আপনি অতি সত্বর আপনি একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখাবেন এবং উনি দেখে যদি মনে হয় যে এটা আপনার প্রেস বায়োফিয়া বা চালসের জন্য হয় তাহলে চশমা দিলে আপনি ভালো হয়ে যাবেন। আরেকটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের চোখের কিছু রোগের কারণে আমরা কাছে কম দেখতে পারি। যেমন আমি যেটা বলেছিলাম যে গ্লোকোমা, সেটা হচ্ছে সারা পৃথিবীতে অন্ধত্বের 5টি কারণের মধ্যে একটি, সেটি হচ্ছে যে চোখের প্রেশারটা বেড়ে যায়। যদি চোখের প্রেশার বেড়ে যায় তাহলে এক্ষেত্রে ট্রানজিয়েন্ট লস অফ ভিশন, যে অনেক সময় দেখা যায় তার কাছে কিংবা দূরের দৃষ্টিটা তার হঠাৎ করে কমে যায়। তো সেক্ষেত্রে আপনি চক্ষু বিশেষজ্ঞ আপনাকে পরীক্ষা করে দেখবেন চোখের কোনো রোগ আছে কিনা, অথবা বয়সের কারণে আপনার এই ধরনের প্রবলেমটা হচ্ছে কিনা, সেটা উনি বের করে আপনাকে যদি চিকিৎসা দেয় আশা করি আপনি ভালো হয়ে যাবেন। ধন্যবাদ দর্শককে। স্যার, এই যে বলছেন গ্লুকোমার কথা, গ্লুকোমা আমরা জানি যে দুই ধরনের আছে, যে ওপেন অ্যাঙ্গেল, ন্যারো অ্যাঙ্গেল, যেটা আমরা জাস্টিফিকেশন জানি। তো আপনার মানে গ্লুকোমা এই যে, এবং এটা বলেন অন্ধত্বের একটা অনেক বড় কারণ। তো রোগী কি লক্ষণ নিয়ে আপনার কাছে আসবে? যে যেমন আমরা জানি যে ছানি পড়লে চোখে সাদা সাদা দেখা যায়, চোখে কম দেখে। গ্লুকোমার ক্ষেত্রে ব্যথা ছাড়া কি কি ধরনের সমস্যা হতে পারে? গ্লোকোমা হচ্ছে যেটি আমি বলেছিলাম যে অন্ধত্বের 5টি কারণের মধ্যে হচ্ছে গ্লোকোমা। গ্লোকোমা এটি কনজেনিটাল, এটা একটা হচ্ছে যে জন্মগতভাবে হতে পারে, অথবা আরেকটা হচ্ছে অ্যাকোয়ার্ড, যে বয়স বাড়ার সাথে হতে পারে। তো আমাদের চোখের যেমন শরীরের প্রেশার আছে, আমরা বলি হাইপার টেনশন বা ব্লাড প্রেশার আমরা দেখি, সেই ব্লাড প্রেশার দিয়ে আমাদের শরীরটা কন্ট্রোল হয়, আমাদের হার্ট থেকে যেটা মেনটেন হয়। আর ইন্ট্রাকুলার প্রেশার নামে আরেকটি প্রেশার আছে, যেটা আমাদের চোখের যে অ্যাকোয়াস নামে আমাদের একটি সলিউশন আছে, যে অ্যাকোয়াসটা আমাদের চোখের ভিতরে তৈরি হয়ে চোখের ভিতরটা পরিষ্কার করে সেটা সিস্টেম সার্কুলেশন চলে যায়, এবং চলে যাওয়ার জন্য আমাদের এই অ্যাকোয়াস যে সার্কুলেশনটা সাধারণত আমাদের প্রেশারটা কন্ট্রোল করে। এখন গ্লোকোমার জন্য দুটা জিনিস, একটা হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা, আর হচ্ছে অফেন অ্যাঙ্গেল গ্লোকোমা। স্যার, আমরা এই বিষয়ে একটু কথা বলবো, দর্শকের ফোন নিয়ে আসি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি দিনাজপুর, আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। আমি যখন কম্পিউটারে চালাই, এক একটা কম্পিউটারে রেডিয়েশন চোখে এক ধরনের মারে। ধরুন আপনার কোনো কম্পিউটার চালালে সমস্যা হয় না, কোনো কম্পিউটার চালালে দেখি যে চোখের সমস্যা হয়। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 52। আপনি কি চশমা পরে কম্পিউটার কাজ করেন? জি জি। গুড। স্যার, আপনার প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নের উত্তরে বিরতির পর এসে দিচ্ছি। দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আপনার এই প্রশ্নের উত্তর আমরা বিরতির পর এসে দিচ্ছি। ফিচি ছোট্ট হ্যালো, আরেকটা জিনিস, যেটা হচ্ছে একটা গাছের ফল খাইলে ওর সঙ্গে সঙ্গে স্পটে ডিলিট হয়ে যায়। কি ফল? আবার একটু বলেন। একটা গাছের একটা ফল আছে, ওটা খাইলে সঙ্গে সঙ্গে আবার ওই মানে চোখটা খুলে যায়, চোখে দেখতেও সমস্যা হয় না। ফলের কি নাম? কি নাম ফলের? এটা ফলটা হচ্ছে রাস্তার ধারে পাওয়া যায়, চেকেন্দার ফল বলে। আচ্ছা, ওকে, আমরা বলছি। এটা মনে হয় জ্বালা জ্বালা আঞ্চলিক কোনো নাম। ফলগুলা খেলেই সঙ্গে সঙ্গে চোখ ফুলে যায়, চোখ ফুলে যায়। ওকে ওকে ওকে, ধন্যবাদ দর্শক। ফিচি ছোট্ট একটি বিরতির পর স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি চোখের বিভিন্ন রোগ ও তার প্রতিকার এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ মোতাহার হোসেন জুয়েল। স্যার, বিরতিতে যাবার আগে আমরা অনেকগুলো বিষয় আলাপ করেছি, এর মধ্যে গ্লুকোমা নিয়ে একটু কথা বলেছিলাম। আমি আরেকবার কথা বলতে চাচ্ছি, চিকিৎসাটা কি হতে পারে গ্লুকোমার? গ্লুকোমা বলেছেন কয়েক ধরনের হতে পারে, তো চিকিৎসাটা একটু জানতে চাচ্ছি। যেটি বলেছিলাম যে গ্লুকোমা আমাদের দুই ধরনের, একটি হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা আর হচ্ছে অফেন অ্যাঙ্গেল গ্লুকোমা। অ্যাঙ্গেল ক্লোজার হচ্ছে আমাদের চোখের অ্যাকোয়াসটা যাওয়ার যে পথটা যদি ব্লক হয়ে যায়, তো আমরা ট্রাবেকুলার মেশওয়ার্ক নামে একটি স্ট্রাকচার রয়েছে, যদি সেটি ব্লক হয়ে যায় তাহলে আমরা সাধারণত বলি এখানে লেজার করে আমরা ওই অ্যাঙ্গেলটাকে আমরা অফেন করে দিই, অথবা আমরা ট্রাবেকুলারটমি করে সার্জারি করি। আর যদি দেখা যায় যে অফেন অ্যাঙ্গেল গ্লুকোমা, সেখানে কি হয় আমাদের চোখের অ্যাকোয়াসের মানে প্রোডাকশনটা বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা অ্যান্টিগ্লুকোমা ড্রাগ দেই। যদি আমরা ড্রাগটা দেই তাহলে তার অ্যাকোয়াস প্রোডাকশনটা কমে যায়। তো সেক্ষেত্রে চিকিৎসা হচ্ছে দুটি, একটি হচ্ছে সার্জারি আর একটা হচ্ছে অ্যান্টিগ্লুকোমা ড্রাগ। এটা হচ্ছে একটা অকুলার ইমার্জেন্সি, কারণ হচ্ছে গ্লুকোমাতে আমাদের যে অপটিক নার্ভ রয়েছে, নার্ভটি ড্যামেজ হয়ে যায়। যদি একবার গ্লুকোমাতে নার্ভ ড্যামেজ হয়ে যায়, এটা কিন্তু আর ফেরত আসে না। তো সেক্ষেত্রে এটা আমাদের চিকিৎসা করা ম্যান্ডেটরি। আচ্ছা আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসাটা আমরা যেটা বললেন যে অপটিকটা ড্যামেজ হয়ে গেলে যদি না যাওয়ার জন্য আমাদের চিকিৎসা করতে হবে, তো কখন বোঝা যায় যে মানে এই মুহূর্তে চিকিৎসাটা লাগবে? ইমার্জেন্সিটা কিভাবে বোঝা যাবে? না, এটা হচ্ছে যে যেমন অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, এটা হচ্ছে যে চোখে ব্যথা হবে, চোখের সামনে লাল নীল সবুজ দেখা যাবে, চোখ লাল হয়ে যাবে এবং হালকা হালকা দেখা যাবে যে তার ভিশনটা আস্তে আস্তে কমে যাবে। আচ্ছা, তো এটি হচ্ছে যে ব্যথা হবে এবং সে অ্যালার্ম করবে যে তার এই ধরনের কোন ধরনের অ্যালার্ম করবে যে চোখের সামনে লাল নীল সবুজ দেখা যায়, চোখ প্রচন্ড ব্যথা হয়, চোখ লাল হয়ে যায়। স্যার, দর্শক আছে আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আপা ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি রুহুল আমিন বলছি, বন্দর নারায়ণগঞ্জ। জি, প্রশ্নটি বলুন। গোসল করলে ইয়া হয়, চোখটা লাল হয় এবং চোখটা অনেক ফুলে যায়, তারপরে আবার হয়ে যায়। আমার হাইপোথাইরয়েড আসছে, হাই প্রেশারও আসছে এবং রক্ত কোলেস্টেরল মাত্রা বেশি। আপনার বয়স কত? বয়স 30। 38। মানে হাইপোথাইরয়েড আছে, প্রেসার আছে এবং চোখ লাল হয়ে যাচ্ছে গোসলের পরে, অন্য সময় তো হচ্ছে না? না না, গোসলের পরে হয়। আচ্ছা, ধন্যবাদ দর্শক। খুব সংক্ষেপে বলবেন। জি, দর্শক আপনি যেটা বলেছেন যে গোসলের পর হয়, আমরা অনেক সময় দেখা যায় যে আমরা গোসল করার সময় আমরা শ্যাম্পু ইউজ করি, আমরা সাবান ইউজ করি, অনেক সময় আমাদের যে গোসলের যে পানি রয়েছে সে পানিও কিন্তু অনেক সময় ইনফেক্টেড থাকে। তো সেক্ষেত্রে আপনার সাবান শ্যাম্পু কিংবা পানি থেকে অ্যালার্জি রিয়াকশন হয়, রিয়াকশন হয়ে আপনার চোখটা লাল হয়ে যায়। এটি হচ্ছে একটি। আরেকটি হচ্ছে যে আপনার যারা হাইপার থাইরয়েড রয়েছে, তো যাদের থাইরয়েড আই ডিজিজ থাইরয়েড রয়েছে ওদের অনেক সময় ড্রাইনেস হয়। যদি ড্রাই হয় তাহলে কিন্তু আপনার চোখটা লাল হয়ে যাবে, ফুলে যাবে। এক্ষেত্রে আপনি একটা আর্টিফিশিয়াল টিয়ার ইউজ করবেন। আর যদি অ্যালার্জির জন্য হয়, এন্টি অ্যালার্জিক আইড্রপ আপনি ইউজ করবেন। স্যার, আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, আপনি আমাদের খুব সংক্ষেপে বলবেন। প্রথমেই বলেছি যে করোনার সময় সবাই কিন্তু দেখা যাচ্ছে যে বাসায় বসে কম্পিউটারের সামনে কাজ করছে, মোবাইল নিয়ে কাজ করছে। তো এই বিষয়ে যে এই যে কম্পিউটার ইউজটা এখন আগের থেকে অনেক বেড়ে গেছে, তো অনেকেরই এই জন্য চোখে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। তো তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা, যেহেতু আমরা কাজটা অ্যাভয়েড করতে পারবো না, তো কোনো পরামর্শ আছে কিনা যে চোখটা ভালো রেখে কম্পিউটারের কাজগুলো করার জন্য? এটা আমাদের কম্পিউটার ইউজ করা এখন আমাদের সময়ের দাবি। তো যখন আমরা আমাদের অনলাইন ক্লাস কিংবা আমরা যখন অফিস করব, সেক্ষেত্রে আমাদের যে নিয়মকানুনগুলো আমি বলেছিলাম যে কম্পিউটার ভিশন সিনড্রোম যদি হয় আমরা চিকিৎসা করব, পাশাপাশি আমরা যখনই অনেকক্ষণ ধরে আমরা কাজ করি তখন দেখা যায় আমাদের চোখের মাসলগুলি দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে বলা হচ্ছে 20-20-20। আপনি 20 মিনিট কাজ করবেন, কাজ করার পরে 20 সেকেন্ড আপনি 20 ফিট দূরে আপনি একটু তাকাবেন, তখন দেখা যাবে আপনার মাসলগুলো ফ্রেশ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার কাছে একটাই অনুরোধ যে আপনি যখনই কম্পিউটার কাজ করবেন, আপনি যেমন যদি আপনার ড্রাইনেস হয় আর্টিফিশিয়াল ইউজ করবেন, ডিস্টেন্স মেনটেন করবেন, আপনার চারিপাশে পরিবেশটাকে আপনি ভালো রাখবেন এবং আপনি মাঝে মাঝে দেখা যাবে যে আপনি একটু বিরতিতে যাবেন, আপনি প্রয়োজনে চোখে একটু পানি দিবেন এবং চোখের একটু এক্সারসাইজ করবেন। তাহলে আপনার কম্পিউটার ভিশন সিনড্রোমের যে প্রবলেমগুলি হচ্ছে এগুলি আশা করি আপনার কমে যাবে, কাজও করবেন, চোখও ভালো থাকবে। আচ্ছা, আর যদি দেখা যায় যে অনেকের মানে এই রাত জেগে কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি বলবেন আপনি? না, সেক্ষেত্রে আপনাকে যেটা বলা যায়, যদি আপনার কাজের চাপ থাকে আপনার কাজ করতে হবে, কোনো ব্যর্থ নেই। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আপনাকে মিডনাইট এই জায়গাটা অ্যাভয়েড করা, পাশাপাশি যে কাজ করার সময় যে কথাগুলো বলছিলাম যে ডিস্টেন্স মেনটেন করা, আর্টিফিশিয়াল ইউজ করা
কিংবা আপনার পরিবেশটাকে ঠিক রাখা, এবং আপনার যে কম্পিউটার যে কথা বলছেন যে কন্ট্রাস্টের যে ব্যাপারটা, আপনি যখন কাজ করবেন নাইট মোডে আপনি কাজ করবেন। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে দর্শকদের প্রয়োজনে পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানেই শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখাবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।